তিন যুগ জায়েজ না জায়েজের কোনো মেরিয়ার বা মাপকাঠি নাই দুস্থ হন মনের হবা চতুর্মুখী ওয়াজ শুনবা এতে এই কথা বুলবুলের মাঝে ফেলতে রাসূলুল্লাহ তিন যুগের তারিফ করছেন আমি মানিয়েন না নাউযুবিল্লাহি মিন যালিক আলা রাসা ওয়া ইম্মা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা তৈলাম আমার চকুত তৈলাম আমার কলব তৈলাম রাসূলুল্লাহর হাদিস সহিহ কবলে রওয়ায়াত হাসাইলাম মুতাওয়াররুক যুগ পরে দি গেছে না সামনে দিয়ে আইতো না কিন্তু এই বরকতের কারণে ওগুলো জায়েজ না জায়েজের মাপকাঠি সুন্নাত বেদাতের মাপকাঠি এটা কোনো কিতাব নাই পরিপূরক হিসাবে হওয়া যায় বলে এইটা তো কোরআন হাদিস কোনটার লগে মিলেন না আর এই তিন যুগ তো এটার নিদর্শন পাওয়া যায় না ইকান পাওয়া যাইতে পারে কিন্তু এগুলো সত্য জায়েজ না জায়েজের মেরিয়ার বা মাপকাঠি কিংবা তো সুন্নাত বেদাতের মাপকাঠি কোন যুগ হইতেই পারে না ইসলামী উসুল অনুযায়ী কিতাবুল্লাহ সুন্নতে রাসূলুল্লাহ ইজমায়ে উম্মত আর কিয়াস ও সাহিত্য এই সাহিত্যের মধ্যে কোনটা আপনি আপনার খামর পক্ষে ভাইলেন দলিল আলহামদুলিল্লাহতে যায় আবার এই খাওয়া না হওয়া আমি উস্তাদ নয় আপনি উস্তাদ নয় উলামা যেগুলো আল্লাহ সলাহিয়ত কিছু না কারণ এই হদিসে এই মশলা বুঝার কিনা এই হদিসে এই মানা বুঝার কিনা এর সঙ্গে বুঝতে না এটা হচ্ছে সারাতুন নাস ইশারাতুন নাস দালালাতুন নাস ইকতিদাউন নাস এটা বকলে কই কইলা এটা সবুজ দুজে মানে মাথার দুষ্টুছে কিতাব হইলে লাগে এটা হইতো সাইয়াতা তা তান্তান্ডে হুনাইয়া ও কতটা উভয় যদি প্রমাণ হয়ে যায় তে আপনার এখান বেদাত যায় আর প্রমাণ হয় না এগুলো হলেও যায় না এখানে অগ্রিম হয়ে নিলাম এর বাদে যে বাপ চাইব বাবু ভিমান সান্না সুন্নতান হাসানাতান আও সাইয়াতান কেউ পালা কোনো হাম নয়া বার করে কেউ বুড়া কোনো নয়া হাম বার করে হলো গেলে কম মাত্তাম করে আইজ অভিম বই নিলাম এটাও মুসনাদ আহমদ ইবনে হাম্বল এবং মুসলিম শরীফের হাদিস হিটাত গেলে হিটার মাতমন 22 ফুটটা কোনো জরুরত পড়িয়া শেষ করবে وعن جابر رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم اذا خطب احمرت عيناه কোন গুরুত্বপূর্ণ কোনটা বয়ান করলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিতা চোখ মোবারক লাল হয়ে যেত ওয়া আলা সাউতুহু আওয়াজও বাড়ি দিত কি ওয়াস্তাদা গযবহু বুঝা দিত গুসায় হারে চরমে গেছে হাত্তা কান্নাহু মুনজিরু জাহিন বুঝা যাইতো ও দুশমনে আক্রমণ করাত আর রাসূলুল্লাহ উড়াউড়ি করে পকড়ে উত্তেজিত হইয়া দুশমন তাকে বাঁচবার লাগি কোনটা একাইতার মনে হয় ডাকিয়া হইতে হাত্তা কান্নাহু মুনজিরু জাহিন ইয়াকুলু সাবআকুম ওয়াসাকুম ও সকালে কেউ বিকালে আসো দুশমনে তোমার দণ্ডে ফাইলিত ওলা অবস্থা ইমামে বা নেতায় যে সতর্ক করেন রাসূলুল্লাহ বাজে বয়ান করতে ওলা করতে ও ইয়াকুলু বুরিস্তু আনা ওয়াসাক কাহাতাইন ভগবানই চিন্তা করিও না আমি এবং কিয়ামতের দিন ও আল্লাহ ঠিক করে দিছে বেশন দেখাতে ও আমি আর চূড়া বাজে কিয়ামত আমরা দিলত না গাফলত করাইবার লাগি রাসূলুল্লাহ ই কুন্দু আঙ্গুলি দেখাইলা ও ইয়াকরিনু বাইনা ইসবা'i সাব্বাবাতি ওয়াল উস্তা সাব্বাবা হইল ওটারে আর উস্তা হইল ওটারে মাঝের আঙ্গুল দবাই করে সমান সমান দিয়ে মাঝের আঙ্গুল লাগে আরবি ভাষা তিগুন নাম হইল সাব্বাবা কারণ আগে তারা ফেরুর রেগুসা বললে উঠে হইতে আপনার অন্য উঠে আছে আমরা বাংলাদেশে ইগো গুছা উঠে না গুছা উঠে উঠে হইতে করতে করতে পারবেন কিন্তু আমার কই না ইনো আবার ইকু দাঁড়াইলে আপনারা খুশ হয় পুরা খুশ করতে হইলে দোটা দাঁড়াইছে আমরা কত পাইলাম না গাড়িতে বেটায় খুব বাতাইলো আমার ড্রাইভার আমরা বুঝই না আপনারা আমাদের কথা এসব হইলো আমরা সিটে কুতো নিয়া গিয়া উপাল মানুষ আমরা জাগাত দিল আর আমরা হকলে তারে দোটা দাঁড়াই আপনার আমার দেশে গিয়ে একটু বার হইতে করা লাগে আরবও আসিল সব বাবা একটু গালি রাখবে ইসলামের নাম বলতেছি এখন নাম কি তার শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই ইসলাম এই আঙ্গুলির নামও বদলে দিছে এই গুদেরা এক গুছা আমরা নিয়ম তরিকা বদলাইছে তো রাসূলুল্লাহ সাহাবা হইতরা বইস্তু আনা ওয়াসাতুকা হাতাইন ওয়া ইয়াকরিনু বাইনা ইসবাইহি আস-সাবাবাতি ওয়াল উস্তা ও দুই আঙ্গুল রাসূলুল্লাহ খড়া করে দেখাইলা তুমি তো নিশ্চিন্তা কইও না ও মুসলমান হো আমি আর কিয়ামত ওল খাসায় খাসে ওয়া ইয়াকুলু আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ সবথেকে ভালো আলোচনা কথাবার্তা হলো কোরআন শরীফ
ওয়াখাইরাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং জীবন চরিত সুন্দর আদর্শ স্বরূপ মুহাম্মদুর রাসূলুল্লাহর ওটাও। ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা, এবং নয়া নয়া যত খামবার বইতে হইল সব থেকে বদতরিন। ওয়া কুল্লু বিদআতিন দালালা, আর সব বেদাত নয়া খাম হইব গুমরাহি। এটার মানে বাঙ্গাই আপনারা ওদের কই দিছে বেদাত যদি গুমরাহি, তে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে সারারে জমাইয়া বড় জমাতে তেরাবি পড়াইয়া আরতে দেখে হইল নির্মাতুল বেদাতু হাজি, মাশাআল্লাহ তো সুন্দর বেদাত। এটা বেদাত আবার সুন্দর হয়ে গেল। হযরত উমরের যদি কুল্লু বিদআতিন গুমরাহি হয়, তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে এই কথাটা মানাই নিবা যে কত সুন্দর বেদাত আল্লাহ করাইছেন আমাদেরকে, এখন জমাত পড়ে অবস্থা। তাই বেদাতর আমরা বাঙালি পরিভাষায় যে অর্থ অর্থ নয়, বেদাতর শাব্দিক অর্থ হইল আগে ছিল না এমন হাম বাড়িলে এটার এখন নয়া হাম। এমন বাবা কিনা মাপ পাটি আপনার কাছে আছে কিতাবি মাফিটা আপনি উসুলে শরীয়ত, কোরআন হাদিস ইজমা কিয়াস দিয়া মাফিয়া দেখতে, যদি ঠিক হয় সে ঠিক, আর ঠিক হয় না সেই ঠিক না। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা আউলা বিকুল্লি মুমিনিন মিন নাফসিহি, আমি প্রত্যেকটা মুমিন দ্বারা তার দানটাকে আমি তার আরাধনা করি। আল্লাহ আমরা তো ইলা না হইলে তো হইতো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস শুনিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, উচিত হইল আপনি ডাক্তারের কাছে যাওতে আপনার কোন কোন খানো বেদনা আছে গুটা আছে সারা কই দিতেন। শর্মাইয়া শর্মর জায়গাত বেমার থাকেন না হওয়া ডাক্তারটা আপনার শিফা হইব নি, ইলাজ ট্রিটমেন্ট হইব নি? হইতো না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলা তার রোগ না হইলে হইতো না। আরজ বললা, ইয়া রাসূলুল্লাহ, সকলটা তো না আপনার লগে মহব্বত বেশ, তবে আমার জানটা কি হবে বেশি হুজুরে হলো হইতো না, হইতো না। ইয়া রাসূলুল্লাহ খেয়াল দিয়ে তওজ্জু করছেন। আর কোন কোন সিরতের কিতাবের রেওয়ায়াত হওয়া যায় হুজুরে ফরমাইছেন, আমার লগে তোমার জানটাকে মহব্বত বেশি নইলে তো ইমান হইতো না। ও উমর হইয়া কথা করছেন না, বহুত বেলা দিছে। আর লগে লগে হযরত উমর এখন ইয়া রাসূলুল্লাহ আল আন, এখন আমার দান খেয়ে নিতে গিয়ে চাইলো আপনার হুরমতের লগে আমি কুরবানি দিই। হুজুরে ফরমাইলা, আল আন ইয়া ইবনাল খাত্তাব, ও বা খাত্তাবর তোমার ও তোমার ইমান জায়গা থেকে। তো রাসূলুল্লাহ হাত মোবারক লাগলে ওই তো হরে আমরা তার তওজ্জু মোবারকে ফট করি হরে পড়ে। যদি হযরত উসমানের শর্মাইয়া হযরত উমরের শর্মাইয়া তানি দুষ কইতা নাতে দাওয়াইলো নেনি, এর লাগি ডাক্তারের কাছে গেলে নিজের আই মানতে হতে হইছে। তরিকতের মসলা হলো যারা তরিকত মানুষ বা যারা ফিসা বসেন আপনার মধ্যে তার ছুটি মিশা মতো সারটা হরেন না, আপনার লাগাতে গেলে হইছে হতা হত্যা হরেন না, হতা করতে এটা সারা হলো গিয়া হইতা হেন খেয়াল হত্যা বুঝাইও দিতে, এবং তার দিল দিয়ে আপনার মধ্যে রুশ পালাইতে যে আল্লাহ বেটা গুলি কি বেটি গুলি তুমি এটা হোম থেকে চলিয়া হযরত উমরের দুর্বলতা তাই প্রকাশ করছেন। হয়তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলব মোবারক দিয়া ওবায় তওজ্জু করছেন। আর না যারা শুনো রাত হওয়া যায় বইলাটা দেখা হচ্ছেন না হচ্ছেন না বা উমর আমার লগে জানতা কি মোহাম্মদ বেশ নইলে হইতো না, হইতে ঠেলা লগে গেছে কি কেন পারে আর লগে লগে উঠানে হইতেছে এই আতরি কি বরকত আছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর শরীফ বনবার আগে রাসূলুল্লাহ হইয়া বানাইছেন না। রাসূলুল্লাহ খাজুর গাছের ফুকনা খাড়িয়ে খান, ওখানে এজান দি বইতা নমাজ দেখাইবার লাগে কোন সময় ওখানে উঠিয়া পড়তা। আর এতটা উচ্চারণে হইলে হলের মুখ দেখা যায় তো এটার নিয়মই দেখা দেখি তো কথাটা আসলে না। ও সাহাবী হলে বাদে পরামর্শ দিলা যে ইয়া রাসূলুল্লাহ ইজাজত দেখো আমরা একটা মিম্বর বানাই বই পাওয়ার খাড়া হইয়া এমন শুক্রবার দিলে আরো মানে হইলা আমরা ভাড়ার বেটি মানুষের কাছে পালা এক মিস্ত্রি আছে আনসারি, ও বেটি মানুষের খবর করা হইলা আমি বানাই দেওয়া লাভলি গিয়া শেখে আল্লাহ তাওতি শরীফের নাম আছে কান্তনে কান্তনে গিয়া আল্লাহ খিজাত লাগলি আল্লাহ ও রাসূলুল্লাহর মেম্বর শরীফ বানাই লইল। আগামী শুক্রবারে মেম্বর রাসূলুল্লাহর রাসূল হইল। ওনে মসজিদ বড় সাহাবী হল 22-23 জনের রিওয়ায়াত আমরা হাদিস শরীফের কিতাবও ভাই গুনন হয়। ও যে খাজুর গাছের হুকনা হাড়ির যেন রাসূলুল্লাহ কদম ধরে রাখা হইতা
উঠোর বাচ্চা ইতো লখান বা বাচ্চা আনানেওয়ালা উঠলি লখান কিন কিনা ইয়া খান্দন শুরু সকলে সাইন খান্দে কিতাই দেখুন ওট মাঝে তোরই এরপর হরাইয়া তুই আসছে সহি বুখারী শরীফের হাদিস ये बनाए हुआ किस्सा नहीं है आखिर দেখা গেল এমন খান্দন শুরু করছে লাহড়িগুলা লাহড়ি চুমায় নওয়াজও ভরা দেখতো না হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা বন্ধ করে গেলাম ইয়া গিয়া কিতা তাইয়া ফরমাইয়া ইলা খান্দন বন্ধ অন্য রাওয়ায়াতে হওয়া যায় ফরমাইছেন তুমি খান্দিও না আমি প্রয়োজনে এটা করছি যদি তুমি চাও রেজা বাগান তো রেজা ফাড় তো নিয়ে আনো হলো তোমার রুয়াই দিলে তুমি জিতে হইবে ডালওয়ালা দিবে আর যদি চাও তুমি বেহেশত যাইতাই তা আমি তোমার অন্য গাড়াইলি মোহনো গেলে তোমার হোক না খাজুরের গাছ মানুষ নাই হাইওয়ানের নাতিক নাই বুলির শক্তি নাই বুধ শক্তি নাই গাছ তাও হোক না বুধ কি নাগর কাটা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকদিন কদম শরীফ ইগুর উপরে রাখিয়া খুতবা বয়ান করে দিয়ে রু আইছে দান্দার ওখান হান্দা করছে তাহলে তোমারটা যদি কথা হল বলে বা মরিলা না হইলে ইমান কামিল হইতো না এটা অসম্ভব কি না মোটেও অসম্ভব